হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইউনুস ফ্রম ইউনুস টেক। বড় মতো নতুন একটি টিউটোরিয়াল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যখন কোনো প্রসেসর কিনেন নতুন, সেই প্রসেসরটি কিভাবে টেস্ট করেন, বা আমি যখন কোনো প্রসেসর কারো থেকে কিনবো কিভাবে আমরা টেস্ট করব। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছেন। আজকের টপিকটা হলো আমরা কম্পিউটার যে প্রসেসর সেটি আমরা ভালো আছে কিনা সেটি কিভাবে টেস্ট করব। হ্যাঁ, সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি আপনাদের সাথে একটি সফটওয়্যারের নাম শেয়ার করব, সেটা হলো আইপিডিটি। এটার একটি বড় নাম আছে, সেটা হলো ইন্টেল প্রসেসর ডায়াগনস্টিক টুল। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ইন্টেলের যত প্রসেসর আছে সেটি আপনি সম্পূর্ণভাবে চেক করে নিতে পারবেন যে এই সফটওয়্যারটির সম্পূর্ণ হার্ডওয়্যারগত সব কিছু ঠিক আছে কিনা। সো বন্ধুরা, চলুন আপনাদেরকে কম্পিউটার মাধ্যমে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ইন্টেলের প্রসেসরটি সম্পূর্ণ ঠিক আছে কিনা চেক করে নিতে পারবেন। সো চলুন শুরু করা যাক। আইপিডিটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে আইপিডিটি সার্চ করতে হবে। আইপিডিটি সার্চ করার পরে প্রথমে যে সাইটগুলো আসবে, সর্বপ্রথম downloadcenter.intel.com, সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডাউনলোড ইন্টেল প্রসেসর ডায়াগনস্টিক টুল। আমরা এখানে ক্লিক করব। এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে হাতের বাম পাশে আপনি দেখতে পাবেন কয়েকটা ভার্সন দেওয়া আছে, 32 বিট, 64 বিট। এখানে জিপ ছাড়া ইএক্সি ফাইল। সো আমি 64 ইএক্সিটা ডাউনলোড করছি। লাইসেন্স এগ্রিমেন্ট, হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম, ডাউনলোড। এটা খুবই ছোট সফটওয়্যার, মাত্র 9 এমবি। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, যেটা কিনা ইন্টেলের ওয়েবসাইট থেকে আপনাকে ফ্রি প্রোভাইড করতেছে, যেটা অলরেডি এতক্ষণ আপনি দেখলেন যে আমি ডাউনলোড করতেছি। সো আপনিও সেমভাবে ডাউনলোড করবেন। তো চলুন বাকি প্রসেস দেখে ফেলি। ওকে, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য সফটওয়্যার উপরে ডাবল ক্লিক করলেই হবে। ইনস্টল, ইয়েস। সবগুলো এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে ইনস্টল দিবেন। এখানে টিকমার্ক দিয়ে আমি সফটওয়্যারটা রান করব। এখানে লেখা আছে লঞ্চ ইন্টেল প্রসেসর ডায়াগনস্টিক টুল 64, ফিনিশ। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি রান হওয়ার সাথে সাথেই কিন্তু টেস্ট স্টার্ট করে দিয়েছে। এখানে স্টার্ট টেস্ট একটা বাটন ছিল, যেটা অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের রিপোর্ট কি আসে আমরা সেটাই দেখব। এখানে ডান পাশে একটা লিস্ট আছে, যেখানে কি কি টেস্ট হচ্ছে তার একটা নমুনা দেওয়া আছে। বাম পাশেও টেস্ট সামারি আছে। এখানে আসলে সফটওয়্যারগুলো এক্সপ্লোর করলে আপনারা আরও ভালো জানতে পারবেন। এখানে একটা কথা বলে নেই, এখানে আপনার ইন্টেল প্রসেসর ডায়াগনস্টিক্স টুলের মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে টেস্ট করে। যেমন আপনার প্রসেসরের গ্রাফিক্স, তারপরে ক্যাশ, তারপরে প্রাইম নাম্বার, ফ্লোটিং নাম্বার, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক কিছুই দেওয়া আছে। তাছাড়া তো বললামই, যদি সফটওয়্যার এক্সপ্লোর করে নেন তাহলে আরও এক্সপ্লোর করেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন।
এখানে বাম পাশে টেস্ট কোনটা পাস, এখানে এই যে এখানে পাস দেখাচ্ছে, এখানে MMX, SSE, IMC, প্রাইম নাম্বার, ফ্লোটিং পয়েন্ট, ম্যাথ, এগুলো সব টেস্ট করছে। এখন টেস্ট চলছে সিপিইউ, স্ট্রেস, ডাব্লিউ। আসলে এগুলো সম্পর্কে যত ঘাটা যাবে ততই জানা যাবে। সো ভিউয়ার, দেখতে পেলেন যে ইন্টেল প্রসেসর ডায়াগনস্টিক টুল IPDT এই সফটওয়্যারটি সম্পূর্ণভাবে আমার প্রসেসরকে ডায়াগনস্টিক শেষ করেছে। সো এখানে আমরা যদি রিপোর্টগুলো দেখি, এখানে সবগুলো রিপোর্ট কোনটা পাস, কোনটার কি অবস্থা, কোনটা পাস হলো, কোনটার কি অবস্থা, এটা একটা রিপোর্ট দিয়েছে। ফাইনালি এটা পাস হিসাবটাই দিয়েছে। সো এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকার কারণে কিন্তু আমার যেই প্রসেসরের যে একটা গ্রাফিক্স, সেটা কিন্তু যদিও এই প্রসেসরে বিল্টিং কোনো গ্রাফিক্স নেই, কিন্তু আপনার যদি আপনার যে প্রসেসর, সেই প্রসেসরে যদি গ্রাফিক্স থাকে আর যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, সেক্ষেত্রে হয়তো বা গ্রাফিক্স টেস্ট নাও হতে পারে। সো আপনারা দেখলেন কিভাবে ইন্টেল প্রসেসর ডায়াগনস্টিক টুল দিয়ে আপনি আপনার ইন্টেলের প্রসেসরটি আপনি চেক করবেন। তখন দেখে ফেললেন কিভাবে আপনি IPDT এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ইন্টেলের যে প্রসেসরটি আপনি নতুন কিনছেন বা কারো থেকে কিনছেন, কিভাবে সম্পূর্ণ চেক আউট করে নেবেন। তাছাড়াও আপনি ফিজিক্যালি প্রসেসরের বডি, হার্ডওয়্যার যেগুলো অ্যাজ ইউজুয়াল দেখার বাঁকা বুঙ্গা ভাঙ্গা আছে কিনা, কোথাও ফাঙ্গাস আছে কিনা, এগুলো দেখে নেবেন। সো বন্ধুরা, কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।